পানি ঝরে যায়। নবী বলেন, আব্দুর রহমান তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? আব্দুর রহমান হাত দুখানা জোড় করে বললেন, নবী বেয়াদবি হলে মাফ করবেন হুজুর, আর 3 মাস ধরে আপনার কাছে পড়াশোনা করে নবী গাও আপনার হাদিস শুনে অগনবী সকালবেলায় শুনে বৈকাল বেলায় ওই হাদিসটার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি ব্রেনে রাখতে পারি না, আমি সব ভুলে যাই। ও নবীজি আমার একটা কথা মনে থাকে নাই, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আব্দুর রহমান একটা হাদিসও তোমার মুখস্থ থাকে না? বলে হুজুর নাও। নবী বলেন, শাহবাব এই আব্দুর রহমান তুমি আর দূরে থেকো না, তুমি কাছে চলে এসো। আব্দুর রহমান নবীজির কাছে নামাজের কায়দায় বসে পড়লেন। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার মাথা থেকে বাপজি পাগড়িখানা খুললেন। ও বাপজি ভাইরাও, আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে নবীজির পা থেকে বাপজি গোটা শরীর খানাও, এমনকি নবীজি যেই জিনিস হাত দিয়েছেন, যে জিনিসটা ব্যবহার করতেন সেগুলো বরকতে ভরপুর ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীর গোটা দেহ বরকত, যেটা ঠিকতো সেটা বরকত হয়ে যেত। আল্লাহ রাসূল পাগড়ি খানা বাপজি মাথা থেকে নামালেন। নবীজি পবিত্র বাপজি আঙুলটা রাসূলের হাত দিয়ে, এই আঙুলটাকে সাদা আঙুল বলা হয়। এই আঙুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপজি দুটো দাগ টানিয়ে দিলেন। দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান আর কেঁদো নাই, পাগড়ি খানা একটু বুকের সাথে তুমি জড়ে ধরাও। আব্দুর রহমান বলেন, আমি পাগড়ি খানা বুকের সাথে আমি জড়ে ধরলাম। হযরত আব্দুর রহমান তিনি নবীজির পাগড়ি পার সাথে বাবা বুকের সাথে জড়ে ধরার পর উনি গালে মুখে বাপ যে একটু মাখিয়ে চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পর আব্দুর রহমান বলে, রাসূলুল্লাহ আমার পাগড়ি খানা আবার নিয়ে নিলেন আমার কাছ থেকে, নবীর পাগড়ি খানাও। খোদার কসম করে বলি, সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহর একটা হাদিসও আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি বুখারী তিরমিজি নাসাই শরীফ এক কথা 86 হাদিস, এই 86 হাদিস বাদ দিয়েও আরো বহু হাদিসের কিতাব আছে। প্রতিটা হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানের। হাদিসে লিখেছে প্রায় 5000-এর উপরে বাপজি বেশি এই আব্দুর রহমান তিনি হাদিস বয়ান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমানের নামটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। হাদিসে এসেছে তাফসীরে, এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালের বাচ্চা। আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছি, আপনাদের হয়তো জানা থাকতে পারে, আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে। আমরা 2 চাকা 4 চাকা অনেকই গাড়ি চালাই। অনেক মুসলমান ঘরে ছেলেদেরকে দেখা যায় অমুসলিমরা, ওরা তো কোরআন হাদিস বুঝে না, ওদেরটা বাদ দিতে হবে। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পায় বিড়াল, যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে, ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলার। যদিও মারতে না পারে, যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায় অমনি সাথে হাতে ভাবে বিপদ। ডান দিক থেকে বাম দিকে গেলে বলে যে বিপদ। মারতে না পারলে শিয়াল হোক কিংবা বিড়াল, দেখা যায় বাপজি আপনার ওই গাড়িকে থামিয়ে দেয়, দিয়ে কাছে এমনি করে ইন্টু চিহ্ন দেয়, যাকে গুণ চিহ্ন বলি। বলে ভাই করলে কেন? বলে বিপদ আসতো তাই সেটা কাটিয়ে দিলে। এই বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই, ওটা আল্লাহর তরফ থেকে আসে।
অনেকে বাপজি ডান দিকে থুতু ফেলে, আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে 3 বার। বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক। শিরিক অনেক রকমের আছে। নামাজ আমরা যে পড়ি বাপ, বুঝে আসছে না কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক, সেদিন ধরা পড়বো আমরা যে আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা। আর আল্লাহ বলেছেন ইন্না শিরকালা যুলমুন আযীম, শিরিকের গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এত শিরকের গুনাহ বাপজি আমার সোনা লালেরাও, নামাজ আমরা পড়ি অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায়। এই লোক দেখানো নামাজ এটাও বলা হয়েছে শিরিক হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। একজন সাহাবা উমর বলছেন আমি গেলাম রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে। দেখছি রাসূলুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে এক সাহাবা রাসূলুল্লাহর বাপজি দরবার কাঁদছে। ওমর বলেন এই নবীজি দরবারে এখানে বসে বসে কাঁদছে কেন? উনি বলছেন ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি কাঁদছি এই কারণে আমি রাসূলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শিরক হয়ে যাবে। আমি জানি না আল্লাহর দরবারে আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না লোক দেখানো হয়ে যায়। যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিরকের মধ্যে পড়ে যাচ্ছি। একজন সাহাবা হয়ে ভয় করতে, কিছু মনে করবেন না বাপ, আলেম বলেন আর এমনি মানুষই বলে। আমরা বাড়িতে নামাজ পড়লে 4 রাকাত নামাজ লক্ষ্য করে দেখা যায় 2 থেকে 2.5 মিনিটে হয়ে যায়। আর ওই 4 রাকাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের 5-6 মিনিট সময় লাগে। এখানে 2 রকমের নামাজ হয় আমাদের। ইমানদার বাপজি তাদের 2 রকম হবে না, তাদের অপর ভিতর সবই এক হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। আমি বলছিলাম এই আব্দুর রহমান বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন, এভাবে বগল করে নিয়ে বেড়াতেন। আজকে আমি যে মাদ্রাসা পড়াই ধনাইপুর উহার পড়াই, সকালবেলায় বাপজি মাদ্রাসা যাচ্ছি তো একটা ছেলে বিড়ালের বাচ্চাটা অফিস ঘরে ঢুকেছে। আমার আরো অনেক ওলামা আছে শিক্ষকরা, তো বিড়াল ঢুকেছে আমি দেখতে পাই। তো ছেলেটা বলছে হুজুর একটু সরেন তো হুজুর। বলে কেন বাপ? যে একটা বিড়ালের বাচ্চা আছে ধরবো, খাও। আরে বাপে বিড়াল কোথায় পালি? বলছে গত কালকে না 4-5 দিন হলে একটা বিড়ালের বাচ্চা ওর মাকে মেরে ফেলাইছে একটা বাচ্চা ছেলেতে, দিয়ে ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে এসেছে। আর একটা ছেলে বলছে হুজুর আপনি তো বলেন ওই আবু হুরায়রা আব্দুর রহমানের সুন্নাত জিন্দা করছি। বলুন আলহামদুলিল্লাহ। বলে উনি বিড়াল ভালোবাসতে, তা আমরা মাদ্রাসায় বিড়াল পুষতে লেগেছি। অথচ আমরা বাপজি বিড়ালকে খারাপ নজরে ভাবি, কুপায়াতে মনে করি। না, বিড়াল কুপায়া নয়। আল্লাহ রসুলের সাহাবা আব্দুর রহমান উনি বিড়ালকে এভাবে বগলে নিয়ে বেড়াতেন। এমন ভাবে বাপজি গায়ে ঘষ্ট লেগে লেগে বাপজি ওই বিড়ালের পশমগুলো বাপজি উঠে গিয়েছিল। আসরের নামাজের সময় হয়েছে, মসজিদে নববীতে হাইয়া আলাস সালাহ বিলাল আজান দিয়েছে। সাহাবায়ে কেরামরা বাপজি আজান শুনলে এদিক ওদিকে থাকতেন না, যার উপরে আমল আপনি আমি করতে পারিনি। সাহাবা আব্দুর রহমান তিনি চলে গেলেন। যাওয়ার পর বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাপজি বদনা থেকে পানি নিয়ে আসলেন। অজু করতে লাগলে রাসূলুল্লাহ মসজিদে নববীর দরজায় তিনি বসে, নবীজি বসে বসে দেখছে আব্দুর রহমানের অজু করা। বিড়ালের বাচ্চা পাশে রেখেছে। যখনই বাপজি 2 হাতকে ধুলে কবজি পর্যন্ত, যেবা আমরা ধুই, আর বিড়ালের বাচ্চাটা পিপাসিত অবস্থায় ছিল, পানি পান করতে যাচ্ছে।
হাত দিয়ে বাপজি এইভাবে সরে দিছে, আবার পান করতে যাচ্ছে, আবার সরে দিচ্ছে। এইভাবে কেতাবে লিখেছে প্রায় কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফেলাচ্ছেন উনি, ওই আব্দুর রহমান। রাসূলুল্লাহ তখনও বাপজি কিছু বলেন না। আব্দুর রহমান দেখলেন এ তো শুনে না, এ তো পানি না খেয়ে ছাড়বে না, তখন বদনাটাকে বাপজি আপনার একটু কাজ করে দিলেন, এভাবে কাজ করে দিয়ে বলছে লেখা। এই জাহাতে বাপজি লেখা বলেছে, আর বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো। বিশ্ব রসুল পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে, আর আল্লাহ বলেছেন আমার রসুল যার উপরে খুশি হয়ে যায়। এই যে মুচকে হাসি, এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ? কথা বলে খুশির লক্ষণ। নবীজি মুচকে হাসি দিয়ে বলেন, এই আবু হুরায়রা, রসুলের ভাষা ছিল আরবি, কোরআন আরবি, নবীজি আরবিতে বলেন, এই বিড়ালের বাপ আবু হুরায়রা। এটা যদি বাংলা ভাষা হতো নবীর, তাহলে নবী আবু হুরায়রা বলতেন না, এই বিড়ালের বাপ তাই বলতেন। সারা পৃথিবীর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, শাইখেনে কেরাম, হুফাইজে কেরাম, মুকাররিনে কেরাম সবাই বাপজি দেখেন আপনার পরে ওয়ান আবি হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বাপজি কাটাতে পারে না। এইভাবে বাপজি রাসূলুল্লাহ এই বেঈমান, এই যে আবুল হাকাম জ্ঞানীগুণীর বুদ্ধিজীবীর বাপ যে লোকেরা বলতো, এর নামটা রাসূলুল্লাহ বাপজি দিয়েছিলেন। নবীজি এমনি এমনি দেয়নি, এর উপরে তো রাসূলুল্লাহ খুশি হয়ে দিয়েছিলেন আবু হুরায়রার উপরে। আর আবু জেহেল এই বেঈমানের উপরে নবী দুঃখ করে বাপজি তার লাকাব দিয়েছিলেন। এই আবু জেহেল রাসূলুল্লাহকে এত জ্বালিয়েছিল, নবীজিকে এত বাপজি আপনার কষ্ট দিয়েছিল। কেতাবে লিখেছে বেঈমান এ আবু জেহেল, এ আবুল হাকাম, এই রাসূলুল্লাহকে বাপজি জানার পরও, জানতো কিনা আখিরি জামানার রাসূল, জানার পরও বাপজি রাসূলুল্লাহকে অপমান করার চেষ্টা করেছে। এখন আছে এক শ্রেণীর মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে বাপজি টিটকারি মারে, খামাখায় বাপজি রাস্তা দিয়ে চলে গেলে অনেক টিটকারি মারে। আল্লাহ রাসূল বলেছে সবর করো, আজ ওরা টিটকারি মারছে, কিয়ামতের ময়দানে ওরা বুঝবে টিটকারি মারার পরিণাম কি হবে। তা এ বেঈমান আবু জেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলল, বিবি একটু দেখধিনি বাড়ির বাইরে কেউ আছে কিনা। তার বিবি বাড়ির বাইরে দেখলো কেউ নেই। আবু জেহেলের স্ত্রী এসে বলল, ওগো স্বামী কেউ নাই গো, বাড়ির আশপাশে কেউ নাই। বলে না, বলে বিবি দরজা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিল। বেঈমান আবু জেহেল আগুনে অর্থাৎ উঠোনের দিকে তাকে দেখিল ছোট ছোট বাপজি পাথরগুলোকে বাপজি আপনার কুচেলি পাথর বলে আমরাও, ওই কয়েকটা পাথরকে বেঈমান আবু জেহেল বাপজি হাতে তালুতে তুলে নিল, বাম হাত থেকে ডান হাতের ভিতর নিলাও, নেয়ার পর এইভাবে মোট বাঁধানোর পর পাঞ্জাবির পকেটে বেঈমান আবু জেহেল ভরে নিলাও। ভরে নেওয়ার পর আমার বিশ্ব নবী কোথায় আছে আবু জেহেল লোককে জিজ্ঞাসা করতে লাগলো। লোকেরা বলল সামনে দিকে চলে যাও। যেমন বাপজি আপনাদের ব্যাটকে মারি, বাপজি আপনারা চিন্তালা মোড় রয়েছে, আপনাদের কালোপুরের মোড় রয়েছে বাবা। বললো সামনে মোড়ে দেখো গা, ওই আব্দুল্লাহর সন্তানকে দেখতে বাবা। আবু জেহেল গিয়ে দেখলো নবীজি ৮-১০টা লোকের সামনে বাপজি বয়ান করেছিলেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল, ভাতিজা ও ভাতিজাও, আজ কয়েকদিন হলে তুমি নবুয়ত দাবি করেছো। বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমাকে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে পাঠিয়েছে রে বাবা। আবু জেহেল বলল, তুমি যে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী হয়ে যদি আসো, ওরে ভাতি যাও, তাহলে বলো আমার হাতের ভেতরে কি ভরা আছে একটু বলাও। আল্লাহর নবী বাপজি মৃদু হাসি দিলেন। আল্লাহর নবীর এত সুন্দর বাপজি ব্যবহার ছিল। আল্লাহর নবীর বাপজি মুচকে হাসি দেখে বাবা আবু জেহেলের দিলটা বাপতে তখনও বাপজি নরম হলো না। আবু জেহেল বলল, ভাতিজা আমার হাতের ভেতর কি আছে তোমাকে বলা লাগবে। আল্লাহর নবী বলেন, চাচা আমি কি মুখ দিয়ে বলবো না, আপনার হাতে আছে ওটাই সাক্ষী দিবে আমি কে। ও চাচা, আপনি তো আমাকে নবী বলে এখনো মানেন না, বলে নাও। আবু জেহেল বলল, ভাতিজা আমার হাতে যা আছে তাতে সাক্ষী দিবে, বলে হ্যাঁ। আবু জেহেল বলে, দেখে তিনি কথা বলে কি নাও। বলে, ভাতিজা দেখি বল আমার হাতের ভিতর থেকে কথা বলে কি নাও। যাহাতে বাপজি রাসূলুল্লাহ ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বাবা পাথর পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তৌহিদ का डंका आलम में, तौहीद का डंका आलम में बजा दे व कमले अला आकाने हक ला इलाहा इल्लल्लाह। একটু মহব্বত করে নি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহা তো বাপকে কলেমা পড়ার কথা বললে, আর বেঈমান আবু জেহেল বলল, ভাতিজা তুমি সত্যি বড় জাদুঘর, তুমি আমার এই হাতের পাথরটা তো জাদু করে দিয়েছো। রাসূল বললেন, চাচা আমি জাদুকর নয়। আমার বিশ্বনবীর বিরুদ্ধে বাপজি সেখান থেকে রেগে চলে গেল। রাত্রিবেলায় আবু জেহেল, উদবা, সাইবা আর আবু সুফিয়ান আর আরেকটা নেতা ছিল আবু লাহাব, নবীজির আপন চাচা। এই আবু লাহাব লোকটা, আবু জেহেল রাসূলুল্লাহর আপন চাচা ছিল না, তার প্রতিবেশী চাচা। আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই, দেশের বাপজি বাড়ির যদি সূত্র, যদি আপনার কাছের লোক যদি ওই সূত্রর সাথে না থাকে, আপনাকে টপাকে ক্ষতি করতে পারবে না। আর বাহিরকে আর সূত্র দুশ্মন নিজের লোক বাহিরকার লোকের সাথে সাথ দিলে তাড়াতাড়ি ক্ষতি করে ফেলবে। আবু লাহাব রাসূলুল্লাহর আপন চাচা, সেও নবীজিকে বাপজি মারার জন্য রাত্রিবেলা মিটিংয়ে গেছে। আমার রাসূলের আপন চাচাও, আমরা জানি যে বিশ্ব নবীজির বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম বাপ? 10টা। সবাই ইমানদার ছিল না। নবীর কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বেঈমান। যারা ইমানদার ছিল তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর আরেকটা চাচা ইমানদার ছিল, তার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে রাসূলকে মানতেন না। রসুলের বাপজি যে দুশ্মন করত, নবীকে মানত না, এই আবু লাহাব ছিল বাপজি প্রকাশ্য দুশ্মন। এই আবু লাহাব বেঈমান, একবার আপেল বিরোধিতা করত। নবীর আরেকটা চাচা ছিল, তার নাম ছিল আবু তলিব। এই লোকটা জান্নাতি না জাহান্নামী বাপ? আবু তলিব জাহান্নামী। জাহান্নামী মানে রসুলকে মানেনি, মানলে তো জাহান্নামী হতো না। কিন্তু বাপজি কেতাবে লিখেছে আবু তালিব নবীকে মানত না, এটা ঠিক, কিন্তু রসুলকে ভালোবাসত।
তাহলে এই ভালোবাসার মধ্যে বাপজি এই দুশ্মনের মধ্যে পার্থক্য আছে। নবীজি পবিত্র জবানে রাসূলুল্লাহ তিনি বলেছেন তার চাচা আবু তালেবের জন্য, হে জগতের মানুষ, আমার চাচা আবু তালিব এত ভালোবাসতেন আমাকে, সারা পৃথিবীর মধ্যে আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় হয়, আর আমার এই চাচা আবু তালিবের ভালোবাসা অপর পাল্লায় হলে আমার চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি কতটা নবীকে ভালোবাসতেন। এই ভালোবাসার আলোচনা করতে গিয়ে সিরাতে হালবিয়া বলে বাপজি একটি কিতাব, সেই কিতাবে একটি ঘটনা তুলে ধরেছে। নবীকে কতটা ভালোবাসতেন নবীজির চাচা আবু তালিব। আমরা জানি রাসূলুল্লাহর 40 বছর বয়স যখন হলো, গাড়ি হিরাতে রাসূলুল্লাহর কাছে বাপজি কোরআন নাজিল হলো। কথা সত্য না মিথ্যা বলে? কথা সত্য। তাই বলে নবীজি 40 বছরের আগে নবী রাসূল ছিলেন না, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা 40 বছর আগেও তিনি নবী রাসূল ছিলেন। কার খাতায় বলে? আল্লাহর খাতায়। কিন্তু মক্কার লোকেরা তিনারা জানতেন না যে ইনি আখিরি জামানার রাসূল, নবুয়তটা প্রকাশ হয়নি। কিন্তু নবীজির চালচলন কথাবার্তা দেখে অনেক জ্ঞানীগুলো লোকরা ভাবতেন ইনি রাসূল হতে পারে। তো নবী যখন 40 বছর বাদে কোরআন নাজিল হলো, সর্বপ্রথম তখন তো নবী জিবরিলকে দেখেনি, কিতাবে লিখেছে কোরআন নাজিল হলো, রাসূলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইলা আখিরিল আয়া। কোরআন শরীফের 30 পারায় সূরা আলাক, এই সূরাটা সর্বপ্রথম নাজিল হয়েছে। নবীজিকে বলেন হে রাসূল আপনি পড়ুন। নবী সর্বপ্রথম উত্তর দিলেন আমি পড়া জানি না। কথা বলে নবী লেখাপড়া জানতেন? কথা বলে নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেনি। কেন করেনি? যদি একটা মানুষের কাছে লেখাপড়া করতে ওই লোকটা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাত্র, এ আমার কাছে বিদ্যা নিয়ে শিক্ষা গ্রহণ করে আজ নবুয়ত দাবি করে বেড়াচ্ছে। অনেক প্রাইমারি স্কুলের মাস্টাররা তাদের ছাত্ররা যখন কলেজের প্রফেসর হয়, অনেক বড় ডিপার্টমেন্টে যখন চাকরি পায়, অনেক সময় চায়ের দোকানে গল্প করতে করতে বলে যে ছাত্রটা আমার ছাত্র, আমি কে মানুষ করেছি। আমার আল্লাহ কারো কাছে শিক্ষা দেননি রাসূলকে, নবীজির স্বয়ং মাস্টার তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তাই বলে রাসূলুল্লাহ বাপজি মূর্খ ছিলেন না। কেউ যদি বলে নবী মূর্খ ছিলেন, তার ইমানটা নষ্ট হয়ে যাবে। সারা পৃথিবীর মধ্যে রাসূলের ওপর দিয়ে জ্ঞানীগুণী মানুষ আর পৃথিবীতে কেউ নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানি পায়খানা ফিরতে গেলে বাপজি ডান পায়ে ভর দিতে হয় না বাম পায়ে? একটু কথা বলে অনেকে জানেন না, খাস করে তাবলীগ ভাইরা এসব বিষয় ভালো বলতে পারে। বাম পায়ে বাপজি ভর দিয়ে পায়খানা পেশাব করতে হয়। এটা রাসূলুল্লাহ বলেছেন আজ ১৫০০ বছর আগে, যে বাথরুমে গেলে বাম পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করবা। আজ বিজ্ঞানরা তারা গবেষণা করে বলছে একটা মানুষ কন্টিনিউ ভাবে যদি সে বাম দিকের পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করে, সেই লোকটার জীবনে অ্যাপেন্ডিসাইড হবে না। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহকে সেই জামানায় জিজ্ঞাসা করেনি সাহাবারা, হুজুর এই বাম দিকে চাপ দিলে কি হয়? সাহাবারা ভাবতেন প্রশ্ন করলে যদি বেয়াদবি হয়, আর নবীর কাছে বেয়াদবি হলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে রাসূলকে জিজ্ঞাসা করলে রাসূলকে পারতেন না দিতে? কথা বল, অবশ্যই পারতেন। নবীর সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ আমার রহমতের নবী, তিনি জ্ঞানী। নবীর ওপর দিয়ে জ্ঞানীগুণী মানুষ পৃথিবীতে জন্মায়নি, এখনো নয়, আগামীতেও জন্মাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ বাপজি লেখাপড়া করেনি, ওই দিক দিয়ে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছে শিক্ষা দেয়নি। নবীজি কোরআন বাপজি আপনার সেখানে জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বুকের সাথে ধরে চাপ দিলেন। নবী থরথর করে কাঁপতে লাগলেন। জিবরিল বললেন পড়ুন, নবী পড়তে লাগলেন।
কোরআনের 5টা আয়াত সূরা আলাকের মুখস্থ হয়ে গেল। আল্লাহর নবী ওখান থেকে নেমে আসলেন, এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে নবী বলেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে তুমি জড়ে দাও। হযরতে খাদিজা বিশ্ব নবীকে চাদর দিয়ে জড়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি এভাবে থরথর করে কেন কাঁপছেন বলুন। খাদিজার কাছে নবীজি বান করলেন সব ভাবছে ওই গাড়ি হেরার কথা। খাদিজা মনে মনে চিন্তা করেছেন, আমার সাথে নবীর বিয়ে হয়েছে 25 বছর বয়স পর্যন্ত। আমার তখন বয়স ছিল, খাদিজার বয়স ছিল তখন 40, নবীর বয়স ছিল 25। ওই 25 বছর থেকে নিয়ে বাবা 40 বছর পর্যন্ত বাবা, অর্থাৎ 15 বছর হচ্ছে তো নাকি। এই 15 বছর ধরে নবী গাড়ি হিরা গিয়ে বাবজি ইবাদত বন্দেগি করতেন আল্লাহর। হাদিসে পাওয়া যায় 3 দিন 4 দিন করে আসতেন না। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ওই গাড়ি হিরায় বাবজি খাবার নিয়ে যেতেন, নবীকে নিজে হাতে খাওয়াতেন। এখানে জানি না হাজী সাহেব বাবজি কতজন আছেন, আমি হাজী সাহেবদের মুখে শুনতে পাই এখনো বাবজি গাড়ি হিরায় ওই জমিন থেকে পাহাড়ের চূড়ায় যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই জায়গায় বাবজি পৌঁছাতে গেলে এখনো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এখন তো বাবা জায়গাটা কেটে কেটে বাবজি রাস্তা বানিয়েছে, করেনি রাস্তা, মানুষ হেঁপে গেলে বাবজি দম নাই। সেই সময় বাবজি রাস্তা করা ছিল না রে বাবা, প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগতো। ওই আমার নবীজির এসে বলেন, খাদিজা একটা বড় মানুষ এসে আমাকে এই কথাগুলো শেখালো। খাদিজা ডাক দিয়ে বলেন, আপনার এত শরীর কেন কাঁপছে? বলে প্রচন্ড জ্বর। খাদিজা লেপ চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ নবীজির খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি এখানে শুয়ে থাকুন, আমি একটু বাড়ির বাইরে যাই। বাড়ির বাইরে যাওয়ার পর খাদিজার একটা চাচাইতো ভাই ছিল, কে বলেছেন তার চাচা সম্পর্কে হতো, তার নাম ওয়ারকা বিন নাফিল বলে নাম, ওই ইহুদির পণ্ডিত আর আলেম। বলুন আলহামদুলিল্লাহ। ওই আলেমটার কাছে গিয়ে বলেছিল, গো চাচা আর যদি ভাই হয় তাহলে ভাই সম্পর্কে বলেছিল, ভাই আমার স্বামী গাড়ি হেরাতে গিয়েছে, থরথর করে কাঁপতেছে, একটা বিরাট মানুষকে দেখেছে সেখানে, তার আগে কোনোদিন দেখে নাই। খাদিজার সব মুখের বাবজি শোনান গেল, শুনলেন ঘটনাগুলো। ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার জীবন ধন্য হতে লেগেছে। বলে কেন? বলে আমার মনে হয় তোমার স্বামী আখিরি জামানার পয়গম্বর হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা ওখান থেকে বাবজি চলে আসলেন। ওয়ারকা বিন নাফিল বলেছিল, গো খাদিজা তোমার স্বামীকে যদি পরীক্ষা করতে হয় তাহলে পরীক্ষা করবাও। নবীর কাছে একটা দূত আসবে, ফেরেশতা আসবে, তার নাম জিবরিল আলাইহিস সালাম। ওই ব্যক্তি খারাপের দিকে তাকাবে না, ভালোর দিকে তাকাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবীজির কাছে এসে আবার খাদিজা বাবজি জুড়ে ধরলেন। নবী বলেন, খাদিজা তুমি আমাকে একটু বুকের সাথে তুমি পাদা মেরে জুড়ে ধরাও। খাদিজা নবীকে বাবজি বুকের সাথে জুড়ে ধরলেন। বলে স্বামী গো ভয় করবেন না, চিন্তিত হবেন না। আল্লাহর নবী বলেন, খাদিজা যে লোকটা গাড়ি হিরায় আমার সঙ্গে কথা বলেছিল ওর বুকের সাথে আমার বুকটাকে ধরে চাপ দিল রে খাদিজা। তখন মনে হচ্ছিল আমার বুকের বাতাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওরে খাদিজা ওই দেখো লোকটা আমার দিকে চেয়ে চেয়ে মুচকি মুচকি হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা বাবজির সাথে দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিয়ে বলুন স্বামী আর দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ফেরেশতাকে কে দরজা বন্ধ করে বাবজি আড়াল করা যায়?
কখনোই না। লাস্টে খাদিজা বাপজি পরীক্ষা করলেন, দেখে দিনে ব্যক্তিকে সাঁতাতে খাদিজা একটু পর্দা থেকে বাপজি আপনার টাকনো নিচ থেকে বাপজি একটু যাতে কাপড়টা বাপজি তুললেন। নবী বলেন খাদিজা ওই লোকটাকে আর দেখতে পাওয়া যায় না। খাদিজা বাপজি রাসূলুল্লাহকে বাপজি পাজা মেরে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরার পরে কানে মুখে চুমা দেন আর হাসেন। নবী বলেন খাদিজা কি ব্যাপার, তুমি পাগলিনীর মতো করেছে কেন? খাদিজা বলল, খাদিজা ডাক দিয়ে বলে হুজুর আমি পাগলিনী নয়, ও নবীজি মাফ করবেন আর ভয় করবেন না। নবী গো আমি ভাগ্যবতী রমণী। খাদিজা বলে কেন? বলো হুজুর আপনি সারা পৃথিবীর পয়গম্বর হয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী যেই লোকটা আপনার সাথে দেখা করেছিল, যেই লোকটাকে দেখতে পাচ্ছিলেন, ওই লোকটা পৃথিবীর কোনো মানুষ নাই, শয়তানও নয়, ওই ব্যক্তি আল্লাহর ফেরেশতাও। ও নবী আপনার উপর কোরআন নাজিল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন হ্যাঁ এই কথা তো আমাকে জিবরিলও বলেছিলেন, ওই লোকটাও বলেছিলেন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী সেদিন থেকে বাপজি খাদিজাকে কলমের দাওয়াত দিলেন। কিতাবে লেখা আছে আল্লাহর নবীজিকে বাপজি চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন খাদিজা আবু তুমি আমাকে আর একটু চেপে ধরাও। খাদিজা বলে নবীকে চেপে ধরলাও, দেখলাম নবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিয়েছে। নবী আমার চাদরের ভিতর থেকে গুনগুন করে কান্না করে। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাও ডাক দিয়ে বলেন ওগো প্রাণের স্বামী আপনি এখন কেন কাঁদছেন বলেন? নবী বলেন খাদিজা ও খাদিজা শুনে নাও, আমাকে আল্লাহ নবুয়ত দান করে দিয়েছে বলে হাও। খাদিজা রে নবুয়তের দাবি আমার উপর চলে এসেছে, নবুয়তের দায়িত্ব দিয়েছে খাদিজা। আমি কার কাছে কলমার দাঁত দিব, আমাকে কে নবী বলে মানবে বলো? হযরত খাদিজা আস্তে করে বলছেন নবী চিন্তা করবেন না, কে মানলো আর না মানলো ওগো আমার রাসূল শুনে নাও। আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা সর্বপ্রথম আপনাকে আমি নবী বলে মেনে নিলাম, বলুন সুবহানাল্লাহ। নবীর বিবি খাদিজা বলেন আমি কলমা পড়ে নিলাম। নবী আমার চাদরখানা বাপজি টান মেরে ফেলে দিয়াও। আল্লাহর নবী বাপজি দৌড়াতে লাগলেন আবু জেহেলের কাছে কলমার দাওয়াত দিতে, উতবা সাইবার কাছে কলমার দাওয়াত দিতে। বাবা এভাবে মক্কার অলিগলিতে বাপজি দাওয়াত দিতে বের পড়লেন। নবীজির বিরোধিতা বাপজি শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে সবাই আল আমিন বলে ডাকতো। নবী যতদিন নামাজের কথা বলেন না, আল্লাহর নবীজি যতদিন বাপজি তাবলীগ করেন নাই রে বাবা, হক কথা আল্লাহ রাসূল যখন বলতে লাগলেন, নবী আল্লাহর দিকে যখন ডাকতে লাগলেন, মক্কার ছোট বড় সবাই বাপজি নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ রাসূলকে আল আমিন বলে ডাকেন নাই। আল্লাহর নবীর এইভাবে বাপজি কলমার দাওয়াত দিতে 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 বাবা 14 দিন চলতেছে। সেই সময় নবী মক্কা নগরে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে বাবা। 8-9টা লোককে কলমার কথা শোনাছিলেন। তারা একেবারে গরিব মানুষ, তারা সবাই নবীর কথাগুলো শুনছিলেন। আর ওই সময় উতবা সাইবা আর আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বাপজি ঈমান আনে না নাই। এই আবু সুফিয়ান আর আবু জেহেল বাপজি যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে গিয়া নবীকে ডাক দিয়ে বলেছিল আমরা ছিলেন মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোকে আমরা গতকালকেও বারণ করেছিলাম বাপের বিরুদ্ধে কথা বলবি না, আমাদের বাপ দাদার আমলে যা করে এসেছে তাই করবে, এগুলো বাদ দিব না। আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না, নতুন কলমার দাওয়াত দিবি না। যাতে বাপ যে কথা বললাম, নবী বাদ দিয়ে বলেন চাচা আমি তো কোনো অন্যায় করি নাই, জাহান্নাম থেকে মানুষ কিভাবে জান্নাতে যাবে ওই কথাটা একটু শোনাতে এসেছিলাম। আর সঙ্গে সঙ্গে আবু জেহেল বাপকে দাদাগিরি দেখে দিলাম। এত বড় বেয়াদব শয়তান জানোয়ার আবু জেহেল নবীর গলায় ধাক্কা দিয়ে রাসূলকে বাপজি ধাক্কা মেরে ফেলে দিল। নবী আমার হুড়মুড় করে বাপজি মাটিতে পড়ে গেলেন। নবীজির বাপজি আপনার কপালটা পাথর লেগে কপালটা ফেটে গেল বাবা। আল্লাহ রাসূল বাপজি হাত জোড় করে বলে চাচা
আমি তো আপনাদেরই কোনো আল্লাহ করি না গো চাচা আমাকে আর মারবেন নাও। আবু জেহেল না বাপ যে শুনলো নাও, ও বাপ যে ভাইরাও, যাদের ইমান থাকবে না রে বাবাও, ইউটিউবে ফেসবুকে দেখা যায় অনেক জায়গায় বাপ যে ভারতবর্ষের মাটিতে বাবাও অনেক দাড়িওয়ালা বাপজিকে ধরে বাপজি দাড়ি কাঁচি দিয়ে ধরে কেটে দিছে। নামাজ পড়তে গিয়েছে এক শ্রেণীর বেঈমান লাঠি মেরে বাপজি এই কাঁধে লাঠি মেরে ফেলে দিয়েছে। ও বাপজি এমন ভাবে মারছে বয়স্ক লোকদেরকে, আর হাত জোর করে বলে বাবা মেরো না, কিন্তু তাদের দিলে বাপজি রহম হয় না। এইভাবে বিশ্ব নবীকে বাপজি আবু জেহেলরা মারত। নবীজির গলায় ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আল্লাহর নবীর কপাল কেন বাপজি পাথর থেকে বাপজি লেগে ফেটে গেল, 2-4 ফোঁটা রক্ত পড়ে গেল। নবীকে আবু জেহেল বলল বাবা আগামীকাল যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করো রে বাবা, তোমাকে আমরা মারতে বাধ্য হবে এর চেয়ে বেশি। এই কাল থেকে যেন আর কথা বলবি না, আমরা বাপ দাদার আমল থেকে যা করিয়ে আসছি তা করিয়ে যাব। আল্লাহ রসুলকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দেব। ওই সময় বেঈমান আবু জেহেল বাপজি ওই জায়গাতে দাঁড়িয়ে ছিল, আর নবীর আপন চাচা বাবা সেই আবু তালিব উনি যাচ্ছিলেন। আবু জেহেলকে দেখে ডাক দিয়ে বলেছিল আবু জেহেল ভাই কি ব্যাপার, নেতাগুলো এক জায়গায় দেখা যাচ্ছে? বলে হ্যাঁ। আবু জেহেলের মনটা ভারী। নবী বলেন, নবীর চাচা আবু তালিব বলেন ওগো ভাই আবু জেহেল মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে কেন, চরম চিন্তিত দেখা যায়। ডাক দিয়ে বলেছিল হ্যাঁ ভাই তুমি কি জানো না তোমার ভাতিজা আজ 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। এই তুমি জানো না সব খবর? রসুল চাচা বলে আমি জানি, কিন্তু আমি তো তাকে মানি নাই। বলে তাকে মানো না? বলে না। বলে কি করো তুমি? বলে আমি আমার বাপ দাদা ধর্মের উপরে ইমান অটুট, আমার বাপ দাদার উপরে আছে, ইমান নিয়ে আছে। আমি জানি সে নতুন কলেমার দাওয়াত দিয়ে বাড়াচ্ছে এতটুকু। আবু জেহেল বললে আবু তালিব শুধু তোমার ভাতিজা বলে কিছু বলি নাই, আগামী কাল থেকে যেন তোমার ভাতিজা কলেমার দাওয়াত না দেয়, যদি দেয় তাহলে তোমার ভাতিজাকে প্রকাশ্য লোকের সামনে আবা ধরে মারব। আমার বিশ্ব নবীর চাচার চোখে পানি চলে আসবে। আবু জেহেল কাকে মারতে চাইলো বা? কার নাম করলে? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলল শুনে নাও, এই তোমার ভাতিজাকে মারব। আবু তালিবের মনে হয়েছে আসমান থেকে আসমান খসে পড়ে যে ওর গায়ের উপরে, তার ভাতিজাকে মারব বলেছে। আবু তালিব বলে চিন্তা করো না, আমাকে অভিভাবক বলে মানে, আমি আজ রাত্রিবেলায় গিয়ে আমার ভাতিজাকে বারণ করলে আশা করি আর কলেমার দাওয়াত দিবে না। ভালো ভাই আবু তালিব ওঠে যেন হয়, কারণ আবু জেহেল যেমন এক গোত্রের নেতা, অনুরূপভাবে এই আবু তালিবও কুরাইশ বংশের বড় নেতা, বড় নেতা, শক্তিশালীও ছিলেন। হযরতে এই আবু তালিব বলল ভাই চিন্তা না, আমি বারণ করবো আজকে। আবু জেহেল বলে আবু তালিব যদি তোমার ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা না বলে তাহলে তোমার ভাতিজাকে 3টে পুরস্কার দেব। নবীজি বলেন, নবী চাচা বলেন কি কি? বলে 1 নম্বর গোটা মক্কা নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করব। 1 নম্বর সম্মানী ব্যক্তি তোমরা ভাতিজা হবে। 2 নাম্বার 200টা উট দিব। 3 নাম্বার মক্কা নগরে আমাদের খাজুর বাগান যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে, তার বিনিময়ে টাকা লাগবে না। হে আবু তালিব 3টে জিনিস পেয়ে গেলে বলো তার জীবনে কি দরকার আছে? বলে আর কিছু নেই, ওগুলা হয়ে গেলেই তো বিরাট ব্যাপার। আমরা স্বাভাবিক মানুষ ভাবছি
একটা বড় দোকান ব্যবসা যদি চলে 10 বিঘা জমি হয়ে গেলি আমরা বিরাট কিছু মনে করে যে আমাদের আর দরকার না। কিন্তু আবু তালিব বললো আর অসুবিধা নাই, 200টা উট, বড় খাজুরের বাগান আর উচ্চ সম্মানের অধিকারী, 3টে তো দামি জিনিস দিচ্ছ। আজই যে বলবো আল্লাহর নবীজি মক্কা নগর থেকে কলমার দাওয়াত দিয়ে বাড়ি গিয়েছেন। আবু তালিব বাড়িতে যাওয়ার পর তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার বিবি শুনে নাও, একটা বাসনে 2টো মানুষের মতো খাবার খুন আজকে। ডাক দিয়ে বলেছিল, স্বামী এতদিন আপনি বলেন নাই, বহুদিন আগে আপনি একটা বাসনে 2টে মানুষের খাবার খুলতে বলতেন। বলে বিবি শুনে নাও, বহুদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি, যাও খাবার খোলো। খাবার খোলা হলো। আল্লাহর নবীজিকে ডাক দিলেন, ভাতিজা তুমি আমার ঘরে এসো। আল্লাহ রাসূল এসে বললেন, চাচাজি ডাকলেন? বলে হ্যাঁ বাবা। আল্লাহর নবীকে খাবারের সামনে বাপজি বসতে বলে নবীজি বসে পড়লেন। দরদি নবী বলেন, বাবা খাবারের সামনে বসে যাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, মাওলা আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি কথাটা বলি, আমার মনে হয় ভাতিজা হয়তো দুঃখ করে আর খাবার খাবে না। না, আমি একে খাবার খাওয়ার আগে বলা যাবে না। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার বাপজি আমাদের। অনেক সন্তান আমাদের বাপজি অন্যায় করে, আমরা বাপরা রাগে থাকতে না পেরে বাড়ি থেকে বের করে দিই। বাপ চলে যায়, মা বাহির থেকে ডেকে নিয়ে এসে ছেলেকে খেতে দেয়। 2-3 বার খাবার খাওয়া হয়েছে মুখে, আর অমনি ওই সময়তে বাপ যে আবার চলে এসেছে তার বাপ, এসে বলে একে খেতে কে দিয়েছে? মা ভয় থরথর করে কাঁপে, হয়তো মারবে বুঝি। ছেলেকে কাছে গিয়ে বলে আমি দিয়েছি খেতে। অনেক পুরুষ তার স্ত্রীকে মেরে দেওয়ার আগে বেটার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে নেয়। সকালবেলায় শোনা যায় ওই সন্তান হয় গলায় দড়ি দিয়েছে, নাহলে বিষ খেয়ে মারা গিয়েছে। অনেক জায়গায় এরকম ঘটে। এই জন্য বাপজি আবার মনে হয় যে খাবার খেতে দিয়ে খাবার টেনে নেওয়া, পৃথিবীতে মনে হয় এর উপর দেওয়ার বড় আঘাত নাই। সন্তান দোষ করেছে, সে তো অবুঝ বুঝে না। এই সন্তান খাবার খায়, তারপরে তাকে হিকমতের সহিত কথা বলে। আমরা কথা বলতে জানি না বাপ, কোরআন যেভাবে কথা বলতে বলেছে সেভাবে আমরা কেউ বলিনি। সূরা লুকমানে আমি এখানে ঢুকছিলাম, আপনাদের এখানে মনে হয় সম্ভবত হেলাল উদ্দিন বলে একটা ছেলে, তিনি সূরা লুকমানের একটা কথা বলছিলেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। একজন লোকমান হাকিম, বিরাট জ্ঞানী মানুষ, তার এই নসিহতটা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে কোরআনে তার নাম দিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকমান হাকিম, সে নবী ছিলেন না, বেশিরভাগ উলামারা লিখছেন তিনি নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন, আল্লাহর বিরাট বুজুর্গ। তো সেই ব্যক্তি তার সন্তানকে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা বেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। এই যে কলিজার টুকরা বেটা, এই কথাগুলো আমরা কখন বলি দেখতে পাওয়া যায়? ওই ছেলে যখন কোলে থাকে, 1-1.5 বছরের বাচ্চা, 2 বছরেও আমার কলিজার টুকরা বেটা, আমরা তাই বলি। কথা শুনে বলা হয়েছে ওরকম বাচ্চাকে মনে নিষেধ করছেন না। তখন লোকমান হাকিমের ছেলের বয়স প্রায় 40 বছর পার হয়ে গেছে। তাহলে কত মিষ্টি আওয়াজ আমাদের ছেলে শুনবে কি করে? কিছু মনে করবেন না, নাম হচ্ছে আব্দুল জাব্বার। নামাজ পড়তে ডাকছে ছেলেকে, জাব্বারি আয় নামাজ পড়তে যাবি না? জাব্বারি। ছেলে তো বাপজি হনুমানের মতন দাঁত বিজলে বলছে,
কাল থেকে তো নামাজ পড়তে ধরিয়েছে, ধরে দেখো না, যেমন কথা তেমনি উত্তর বাপজি পাওয়া যাচ্ছে। আমরা খেতে বসে কেউ বাপজি সন্তানকে মধুসূর বলি না, কাছে পাশে বসে ডেকে বাপজি ছেলের মাথা হাত বুলে বলি না। এই জন্য বাপজি আমাদের কথা শুনতে চায় না। আমি বলছিলাম হযরতে আবু তালিব চিন্তা করছে, আগে যদি খাবার খাওয়ার আগে যদি ওই আবু জেহেলের কথাগুলো বলি, আমার ভাতিজা হয়তো রাগ করে আঘাত করে হয়তো আর খাবার খাবে না। আর যদি না খায়, আমি যে তার চাচা, সারা রাত ঘুমাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আপন চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও। আল্লাহর নবী যে হাত ওখানা জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন ওই 8 বছর বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন। সেই 8 বছর থেকে নিয়ে চাচা 25 বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি, খাদিজাকে বিয়ে করার দিনও পর্যন্ত, সকালবেলা পর্যন্ত নবী চাচা গো এক বাসন দুজনাই খাবার খেতাম, আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন না। ওগো চাচা আপনি জানতেন, আপনি আমাকে দেখেছিলেন, আপনি আগে খাবার না খেলে আমি খেতাম না। ওগো চাচা আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবার খাবো। যাহাতে নবীজি এই কথাটা বললেন, আর আবু তালিব আর ধৈর্যের বাঁধ বাঁধতে ধরে রাখতে পারলো না। হাউমা করে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিল, বাবা এত ভালোবাসো তুমি আমাকে? বলে চাচা শুনে নাও, মার পেটে 6 মাস তখন আমার বয়স, তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা। আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। ওগো চাচা আব্বার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। চাচা গো নিজের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে, চিন্তা করবেন না, খাবার খান। আবু তালিব বলেছিল, বাবা আর না বলে থাকতে পারলাম না। ওরে বেটা দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার দেখা হয়েছিল মক্কার কোন রাস্তায়? বলে হ্যাঁ চাচা। বলে দেখা হয়েছিল? ওগো চাচা একটু তাকে দেখুন আমার কপালটা কি অবস্থা করেছে আবু জেহেল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ও চাচা পাথর লেগে কপালটা ফেটে গেল। আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপ যে সহ্য করতে পারলেন না, উনি কপালে চুমা দিয়ে বলল, ভাতিজারে আবু জেহেল এইভাবে মেরেছে তোমাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, বাবা তুমি চলে যাও রফাত, ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। আবু জেহেলরা চোখগুলো মোটা মোটা করে বলেছিল, আবু তালিব ভাই তোমার ভাতিজা যেন আগামী কাল থেকে যেন কলমের দাওয়াত না দেয়। এই ভাতিজা আমি আবু জেহেলদের চেহারার দিকে চেয়ে দেখেছি, ওরাও তোমাকে মারবে আগামীকালে। বাবা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ওরে বাবা তুমি কাল থেকে আগামীকাল থেকে কলমার দাওয়াত আর দিবা নাও। বাবা শুনে নাও, কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও তোমার লাভ আছে। বলে কি চাচা লাভ? বলে ওই বড় বড় নেতারাও 3টা তোমাকে পুরস্কার দিব বলেছে। বলে কি কেউ? বলে 1 নাম্বার তোমাকে উচ্চ সম্মান অধিকারী করবে, 2 নাম্বার মক্কা নগরে হিষ্টপিষ্ট শুনে নাও 200টা ওট দেবে, 1টা মক্কার বড় সবচেয়ে খাজুরের বাগানটা দেবে। বাবা এই বাবা বললাম এই 3টে জিনিস যদি তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা, আর তুমি কলমার দাওয়াত দিতে যেও নাও। আল্লাহর নবী বলেন, চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে নাও। আল্লাহর নবী বলে, চাচা শুনে নেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী ডাক দিয়ে বলেন, চাচা যান শুনে নাও, শুধু মক্কার ওই 3টা জিনিস কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে যদি দিয়ে দেয়, ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি মক্কার নেতারা দিয়ে দেয়, ও চাচা মক্কা নগরের লোকেরা চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে
দিয়ে দেয়। ওগো চাচা, ক্ষুধার কসম কেরা বলে শুনে নেন, আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, শুনে নেন, হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই চাচা, আমি হক কথা কলমার দাওয়াত বন্ধ করব না। যাহাতে রসুলের কথা বললে, আর আবু জেহেলের চোখ দুটো নয়, আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ও তো বড় নেতা, তাতে রসুলকে মানে না, নবীকে ভালোবাসে, নবীর সুন্নাতের উপর আমল করে নাই। এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন বাপজি, এখানে শুধু নবীকে ভালোবাসার কথা আসেনি, নবীর সুন্নাতকে ভালোবাসার কথা এসেছে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতকে না মানব, ততক্ষণ পর্যন্ত বাপজি রসুলকে মানা হবে না। এমনি মৌখিক নবীকে ভালোবাসেন এটা বলতে পারে আমরা অনেকে। অনেক সময় চায়ের দোকানে বলি, ভাই নবীকে নিজে জানার চেয়েও ভালোবাসি। যদি বলা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ছি, বলো না ভাই ওইটাই হয় না, পড়বো ভাবছি। একে ভালোবাসা বলে না, এগুলো সব মুনাফিকি চরিত্র। এটা আবু তালিবের মধ্যে ভরা ছিল। আবু তালিব এমনি নবীকে ভালোবাসতো। আবু তালিব ওই কথা শুনে তার চোখ দুটো লাল হয়ে ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজা, আমিও লাতুজার কসমিকের বলি, শোন। বলে, চাচা বলুন। বলে, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাপজি, এই আবু তালেব ইন্তেকাল করার পরে নবীর আরেকটা কাছের লোক ছিল, তিনি খাদিজা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করার পরে ওই বছরটা রাসূলুল্লাহর এত কষ্টের বছর ছিল। তখন আমির হামজা রসুলকে মানেনি, কিন্তু আমির হামজার বিরাট শক্তি। কেতাবে লিখেছে, যুবকের বাপজি, দুনিয়ার যুবক 50টা যুবকের শক্তি একাই আল্লাহ এ আমির হামজার 2 হাতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি, উনি তীর চালাতে পারতেন, তীর যাকে নিশানা করতে লেগে যেত। নবীর আপন চাচা আবু তালিব নাই, খাদিজা নাই, নবীকে মারলে খাদিজার কাছে যেতেন। দরজা খুলে খাদিজার কাছে রসুল বাচ্চা ছেলের মতো কাঁদতেন। খাদিজা আমাকে এই জায়গায় ধরে মারল। কে? বলে, আবু জেহেলের লোকেরা। রসুল কাঁদতেন, আর খাদিজা চুমা দিয়ে বাপটি পানিকে গরম করে ভিজা শুকনো তেলাকে ওই গরম পানিতে চুবিয়ে রসুলের রক্তগুলো মুছাতেন আর বলতেন, ওগো প্রাণের স্বামী, ওরা যদি জানতো যে আপনি আখিরি জামানো নবী, আপনাকে মারতক না। বলুন সুবহানাল্লাহ। কি সান্ত্বনা! বারবার কাঁদতো, আর বারবার খাদিজা চুমা দিত, কার সান্ত্বনা দিত। আছে আমাদের স্ত্রীরা সান্ত্বনা দেওয়া। একবার আপনি কালীপুরের মোড় থেকে মার খেয়ে বাড়িতে যায়, পরীক্ষা করে কিংবা মিথ্যে করে যে বুঝলে যে আমাকে অমুক লোক মাইল, আর অমনি বুঝবে যে লাখ সুজে ফাটিয়ে দিতে পারো নি। এ হচ্ছে আমাদের উত্তর বিবিধি। আর যদি আবার বলো যে না পারবো না, তাহলে আমার চুরি গেলাম, তুমি হাতে দিয়ে ঘুরে বেড়াও গা, মেয়ে ছেলে মেয়ে দিবে সাথে হাতে। আর খাদিজা তা বলতেন না, খাদিজা বলতেন, ওগো স্বামী, ওরা যদি জানতো যে আপনি রসুল, আপনি নবী, ওরা মারতো না, আপনাকে মাথায় করে নিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, তার সান্ত্বনা দেওয়া মানুষটাও নাই। আবু তালিব যে পাশে গিয়ে দাঁড়াতো, রসুলকে মারতো, আবু তালিবকে বলতো, গে আবু তালিব, তোমার ভাতিজাকে মারছে দেখো গা। বলে, কোথায়? বলে, অমুক জায়গায়। আর আবু তালিব দৌড়াতে। আবু তালিবকে দেখে মক্কার কাফেররা পালিয়ে যেত। ওরা আর কাছে বাপজি ভিড়ত না। এই যে বাপজি রসুলের পাশে দাঁড়াতেন, আবু তালিব ইন্তেকালের পর আর কেউ নাই। হাদিসে এসেছে, কেতাবে জীবনীতে, আল্লাহ রসুলকে মেরেছে, এত জোরে মেরেছে, সে সময় কাফেরদের খুব মজা হয়েছে। নবীজির গার্ড স্বরূপ কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ নাই সেখানে। নবীকে মেরেছে। নবীর চাচা আবু তালিব তখন ঈমান আনেনি। আমার বিশ্ব দরদি নবী আমার মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে, গা দিয়ে রক্ত গড়ে, জামা বেয়ে পায়ে দিয়ে বাপজি মাটিতে রক্ত পড়ছে। কাফেররা রসুলকে যত মারতো,
ওরা জানতো কাকে যত মারা যাবে তত আনন্দ পাওয়া যায় এবং ভালো হবে নাকি হবে তাই ভাবতো। আজ যে বাবজি ওই যে তাবরেজ আনসারি ঝাড়খণ্ডের, আজ 2 বছর মনে হয় পার হয়ে গেল, 18 বছর যুবক, এক শ্রেণীর জানোয়ার অমুসলিম ভাই, সবাই না, এক শ্রেণীর বেঈমান তাবরেজ আনসারি ভাইকে বাবজি 18 ঘন্টা ধরে ব্যাড কমলি ডাল, জঙ্গলের ডাল ভেঙে বাবজি দিনের বেলায় পিটিয়ে পিটিয়ে বাবজি তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলো। অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাততালি মারছে দেখছে। দেখেননি তাবরেজ আনসারীকে? অনেকে ভুলে যাচ্ছে। দিল্লির বুকে ওয়াইস কুরিনি বলে একটা হাফেজে কোরআন মোবাইলের দোকানে হেডফোন কিনতে গেছে, হেডফোন, কোনো দোষ নাই, মারবে সেই জানোয়াররা। রাত্রিবেলায় বাবজি শত শত লোকের সামনে যুবক ওয়াইস কুরিনি তাকে লাথে কিল ঘুষে বাবজি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। জনসম্মুখে মানুষের সামনে, মানুষে হাসছে, ওকে মারছে আর হাসছে। ওদের ব্রেনগুলোকে নষ্ট করে দিয়েছে তাদের এক শ্রেণী নেতা। তারা বলেছে মুসলমানকে যত মারবি তত নাকি তোদের, এটা বুঝাতে চেয়েছে তারা। আর কিছু অন্ধভক্ত দাদি বাবজি বিশ্বাসী হয়ে গেছে। রসুলের জামানা ওই রকমই তো ছিল কিছু লোক। আবু জেহেলা তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মারবি তত তোদের পুণ্যের কাজ হবে, নেকি হবে। তাই তো তারা মারতে গিয়েছিল। রসুলকে বেড়েছে। নবীজি খাদিজার বাড়িতে গেলেন, খাদিজা নাই। নবী ওখান থেকে কালতে কালতে আবু তালিবের বাড়িতে গেলে, আবু তালিবের বাড়ির দরজায় রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে কাঁদলে, চাচা নাই, পাশে একটু শান্তনমূলক কথা বলবে, নবী যাবে কোথায়? রাসূল চিন্তা করছেন, আমার চাচা আমির হামজা আছে, খুব শক্তিশালী চাচা আমার, আমি যাই চাচার কাছে গিয়ে একটু দাঁড়াবো, বলবো, চাচা আমাকে সান্ত্বনা দিবে। আল্লাহর নবী গুটি গুটি পায়ে বাবজি মা রেখে আমির হামজার বাড়ির দরজা গিয়ে ডাক দিয়েছেন, চাচাও চাচা বলে বাবজি কয়েকবার ডাক দেন, পর ভিতর থেকে বাবজি আমির হামজার আওয়াজ বেরিয়ে আসে নাই। আমির হামজার অর্ধাঙ্গিনী বিবি বেরিয়ে এসে বলল, কে? দরজা খুলে দেখছেন নবীজি দাঁড়িয়ে আছে। নবী বলে, চাচিমা আমি আমির হামজার ভাইপো ভাতিজাও। কেন তোমার চাচাকে ডাকছো? বলে আমার চাচাকে ডাকছি, কাফেররা মক্কার আবু জেহেলের লোকেরা আমাকে ধরে মারলো গো চাচিমা, দেখেন শরীর দিয়ে রক্ত ঝরতেছে। ওই সময় সান্ত্বনামূলক কথা না বলে বাবা ডাক দিয়া বলেছিল, আঘাত দিয়ে বলেছিল, যেমন কর্ম তেমনি ফল পাইয়াছো, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। নবীর চাচাকে বাড়িতে বাপজি বসতে বলল নাও, নবীর চাচিমা বলল নাও। নবী কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেলেন গুহার ভিতরে। ময়দানে একটা গর্তের কাছে গিয়ে নবী সেজদায় পড়ে কাঁদেন, বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকাতে পারবো না। যেইভাবে উঠে পড়ে লেগেছে বিরোধিতা করতে আবু জেহেলের লোকেরাও, আল্লাহর নবী বাপজি ডুকরে ডুকরে কাঁদে, রক্তাক্ত শুরু নিয়ে রে বাবা। আমির হামজা জানে না আল্লাহ বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপজি গুমরা বানাতে। আল্লাহ বলেন, আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি তাকে হেদায়েত বানাতে। আল্লাহর নবীজি বাপজি ওইদিকে কাঁদছে, আমির হামজার দিলে বাপজি নূরের বাতি আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা মাঠে জঙ্গলে গিয়েছিল হরিণ শিকারি করতে বাবা। একটা হরিণকে দেখে বাপনি তীরখানা নিশানা করে হরিণকে বাপনি শিকার করবে, মারতে যাবে, যাহাতে বাপনি তীরখানা ছুটতে যাবে। আল্লাহর কুদরতে বাপজি হরিণের জবান দিয়ে রে বাবা মানুষের মতো কথা বলতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। ওই হরিণটাই পেছন দিক থেকে ঘুরে ডাক দিয়ে বলেছিল, গো নবীজির চাচা আমির হামজা, আমাকে স্বীকার করো না, আমাকে তুমি মেরো না, তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ।